নমস্কার, আমার নতুন ইউটিউব চ্যানেল বিপ্লব মুখার্জি অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর ব্যাকরণের কারক, বিভক্তি ও অনুসর্গ নিয়ে। সরাসরি আলোচনায় আসি। কারক শব্দের ব্যুৎপত্তি দেখো, ক্রিযুক্ত অক, এর অর্থ যে করে। কাকে কারক বলি আমরা? বাক্যের অন্তর্গত সমাপিকা ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত নামপদের সম্পর্ককে কারক বলে। যেমন রাম ভাত খায়। এখানে রাম হলো নামপদ এবং খায় হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া খায়ের সঙ্গে রামের যে সম্পর্ক তাকে আমরা বলি কারক। বিভক্তি, যে সকল চিহ্ন বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ অথবা বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলির মধ্যে সম্বন্ধকে নির্দিষ্ট করে। ভালো করে বুঝবে, বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যের ক্রিয়াপদ, মনে করো রাম বনে ফুল পাড়ে, এই যে পাড়ে ক্রিয়াপদ, এর সঙ্গে বাক্যস্থিত যে বিশেষ্য পদ রাম বা বিশেষ্য স্থানীয় পদ বনে অথবা বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলির মধ্যে সম্বন্ধকে নির্দিষ্ট করে, তাদেরকে আমরা বলি বিভক্তি। বিভক্তি চিহ্ন দুই প্রকার, মৌলিক বিভক্তি চিহ্ন এবং অনুসর্গ বিভক্তি চিহ্ন। মৌলিক বিভক্তি কোনগুলি? এ, তে, রে, কে, এর ইত্যাদি হলো মৌলিক বিভক্তি চিহ্ন। অপরদিকে দ্বারা, দিয়া, নিমিত্ত, হতে ইত্যাদি হলো অনুসর্গ বিভক্তি চিহ্ন। আমরা মনে রাখবো, মৌলিক বিভক্তি চিহ্ন হলো অর্থহীন, এ, তে ইত্যাদির কোনো অর্থ হয় না। অনুসর্গ, যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে। এরা আলাদাভাবে বসে এবং শব্দ বিভক্তির কাজ করে, এদেরকে আমরা বলি অনুসর্গ। যেমন মেঘ থেকে জল হয়, থেকে এটি কিন্তু আলাদাভাবে বসেছে। যদি বলতাম মেঘে জল হয়, তাহলে মেঘ এ কিন্তু বিভক্তি হতো, কিন্তু মেঘ থেকে আলাদাভাবে বসেছে, তাই এটি হলো অনুসর্গ। এখন বিভক্তি এবং অনুসর্গের মধ্যে মিল এবং পার্থক্য কি? প্রথমেই বিভক্তি এবং অনুসর্গের মধ্যে একটা প্রধান মিল হলো, এই দুটি শব্দকে পদে রূপান্তরিত করে এবং বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে। আমরা জানি শব্দ পদ না হলে বাক্যে ব্যবহৃত হতে পারে না। বিভক্তি এবং অনুসর্গের পার্থক্য কি? বিভক্তি সবসময় আমরা দেখব যে পদকে আশ্রয় করে থাকে। যেমন ধরো আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়ে আছে, কাজে বিভক্তি কী হলো? সবসময় পদকে আশ্রয় করে থাকে, কিন্তু অনুসর্গ আলাদা হয়ে বসে। যেমন ধরো আকাশ থেকে বৃষ্টি পড়ে, থেকে কিন্তু আলাদা আছে, কেমন? থেকে ওই জন্যই অনুসর্গ। তৃতীয় বিভক্তি কোনটা? যে বিভক্তি সব কারকে প্রযুক্ত হয় তাকে আমরা বলি তৃতীয় বিভক্তি। যেমন ধরো এই বিভক্তি, কর্তৃকারকে এই বিভক্তি প্রয়োগ হয়। ছাগলে কি না বলে, ছাগল এ বিভক্তি। আবার ধরো বাঘ বনে থাকে, বনে এ বিভক্তি, অধিকরণ কারকে এ বিভক্তি। বাংলায় কারক 6 প্রকারের: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, নিমিত্ত কারক এবং অধিকরণ কারক। এই 6 প্রকার কারক আমরা বাংলায় লক্ষ্য করি। কর্তৃকারক কোনটা? আসলে কর্তা কোনটা? কর্তার সঙ্গে সম্পর্ক হচ্ছে কর্তৃকারক, তাহলে যে ক্রিয়া সম্পাদন করে সেই কর্তা। যেমন ধরো রাম বনে ফুল পাড়ে, এখানে ফুল পাড়া ক্রিয়াটা সম্পাদন করে রাম, তাই রাম হলো কর্তা। কর্মকারক কোনটা? না, কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে। যেমন ধরো রাম বনে ফুল পাড়ে, রাম অর্থাৎ রাম কর্তা ফুলকে কেন্দ্র করে পাড়া ক্রিয়াকে সম্পাদন করছে, তাই এই ফুল এটি হচ্ছে কর্ম। কেমন? এই সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা পরবর্তীকালে ভিডিওতে নিয়ে আসবো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।